আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2027 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ইভিআই কোর্সের ক্লাস শুরু করছি আজকের এই ক্লাসের মাধ্যমে। এবং আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমরা হয়তো একটু চিন্তিত হবা বা ভাবতে পারো অনেকেই যে ভাইয়া আমরা কেন এই ছোট ছোট বিষয়গুলো পড়বো। তোমরা যদি এই ছোট ছোট বিষয়গুলো না পড়ো তাহলে বড় যখন বিষয়গুলো পড়বা তখন তোমরা অনেক জায়গায় আটকে যাবা। সো এই জন্য আমি তোমাদেরকে কি করব, তোমরা যাতে কোনো জায়গায় না আটকাও, তোমরা যাতে বেসিক ভালো করে শেখো, এই জন্য আমিও বেসিক থেকেই শেখাতে চাচ্ছি। কারণ এই বেসিক থেকে শেখালে আমার কিন্তু অনেকগুলো ক্লাস বেশি নিতে হবে, তাই না? আর আমি যদি বেসিক না পড়াই সেই ক্ষেত্রে তোমরা অনেক কিছুই আছে যে জিনিসগুলো শিখতে পারবে না। সো আমার ক্লাসের একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে যে আমার এই ক্লাসে যারাই ক্লাস করবা প্রত্যেকে এই ক্লাসের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লেখা, এগুলো কি করতে হবে, সুন্দর করে খাতায় লিখতে হবে। সো খাতা নিয়ে কি কে বসছো একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবা। আমি একটু কাইন্ডলি দেখবো এখন যে তোমরা আসলে কারা কারা লাইভে যুক্ত আছো এবং কে কে খাতা নিয়ে বসছো। আর এরই মধ্যে আমরা সবাই তোমাদের সাথে একটু পরিচিত হবো। আমি তোমাদের সাথে খেয়াল করি, দেখি একটু কারা কারা যুক্ত আছে। সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে আমি যা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে হাওলাদার জয়েন করেছে অলরেডি, ইবা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আরো তোমরা যারা জয়েন করছো একটু তাড়াতাড়ি চলে আসবা, কারণ ক্লাস যখন শুরু হবে তখন কথা হবে না, শুধু পড়ানো হবে। যতটুকু ইম্পর্টেন্ট ঠিক ততটুকু, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হুমায়ুন এসেছে, ইবা এসেছে, আতিয়া এসেছে, জিহাদ, এছাড়াও তোমরা অনেকেই আমি দেখতে পাচ্ছি যে যুক্ত হচ্ছ, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? সো খাতা কলম নিয়ে বসছো কারা কারা একটু জানাবা। সো ক্লাসের প্রধান বিষয় হচ্ছে খাতা ও কলম। কি ভাইয়া বলো তো? খাতা কলম। এই খাতা কলম নিয়ে যারা বসবা তারা ভালো করবা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আলিয়া, ইসরাত, আমি দেখতে পাচ্ছি অনেকেই। সো তোমরা কে কোন জেলা থেকে আসো কাইন্ডলি একটু জানিয়ে দাও। সো কে কোন জেলা থেকে আসো, জাস্ট আমরা 2 থেকে 1 মিনিট সময় নিব যাতে করে সবাই জয়েন করে ফেলে, কারণ পড়া শুরু করে দিলে সো তখন অনেকে হয়তো দেরিতে জয়েন করে। সো এই জন্য 2-1 মিনিট সময় নিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি আমাদের নাজমুল খাতা নিয়ে বসছে। আমি আমি দেখতে পাচ্ছি চঞ্চল জুনিয়র জয়েন করেছে, অনেকেই বসেছে। সাউন্ড ক্লিয়ার আছে। নাটোর থেকে জিহাদ আছে, কুমিল্লা থেকে আছে, আমি দেখতে পাচ্ছি সিলেট থেকে আছে, এছাড়া আমি দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, আরো অনেক জায়গা থেকে তোমরা জয়েন করছো। সো একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। রাজশাহী থেকে জয়েন করেছে, অনেকে সালাম দিচ্ছ। আমি দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে আছো। তাহলে ধরা যায় যে বাংলাদেশের মোটামুটি 64 জেলা থেকেই তোমরা এখানে জয়েন করছো। সো আমরা কি ক্লাস শুরু করবো এখন? আমি আশা করছি মোটামুটি অনেকেই চলে আসছো ক্লাসে। সো এখন আমরা ক্লাসটা শুরু করার দিকে চলে যাই, যেহেতু আসলে আমাদের অনেক কিছু শিখতে হবে, পুরো ব্যাপারটা আজকে শেষ করতে হবে এই জন্য। আচ্ছা, আমি সিরাজগঞ্জ থেকে দেখতে পাচ্ছি, বরিশাল থেকে আছে, আয় হায়, ঢাকা থেকে আছে। ঢাকার স্টুডেন্ট কম নাকি রে? নোয়াখালী থেকে আসে, ফরিদপুর পেয়েছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত পড়া স্টার্ট করে দিচ্ছি এখনই। সো আজকে আমাদের পড়ার বিষয়টা আসলে কি, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা আজকে যে বিষয়টা পড়বো তার নাম কি? পার্টস অফ স্পিচ। আমি একটু খেয়াল করো তোমরা একটু, এখানে লেখা পার্টস, এখানে লেখা অফ, আর এখানে লেখা স্পিচ। সো এখানে পার্টস মানে কি? এখানে পার্টস বলতে কিন্তু আমি ওই যে মেয়েরা যে জিনিসটা তাদের হাতে রাখে সেই জিনিসটা এখানে বোঝাচ্ছি না। এখানে আমি পার্টস বলতে এমন একটা জিনিসকে ইঙ্গিত করছি যেটা হচ্ছে অংশ। যেটা কি ভাইয়া? অংশ, ঠিক আছে? কি অংশ? পার্টস, অর্থাৎ একটা অংশ। তারপরে দেখো এখানে অফ আছে, অফ মানে হলো র অথবা এর, র অথবা কি এর। আর স্পিচ মানে হচ্ছে বক্তব্য। খেয়াল করো, তাহলে আমরা প্রথমে কি জানলাম? পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে হচ্ছে র অথবা এর, আর স্পিচ মানে হচ্ছে বক্তব্য। পার্টস ও স্পিচ মানে তাহলে কি দাঁড়াবে? পার্টস ও স্পিচ মানে দাঁড়াবে হচ্ছে, আমরা সব সময় উল্টো দিক থেকে যদি বলি তাহলে কি দাঁড়ায়? বক্তব্যের অংশ। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পার্টস অফ স্পিচ কাকে বলে, তুমি সহজভাবে বলবা বাক্যের
একটা যে বক্তব্য আছে সেই বক্তব্যের যে অংশ আছে সে অংশকে বলা হয় পার্শ্ব স্পিচ। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলতেছি এই প্রত্যেকটা কথাই হচ্ছে কি এক একটা বক্তব্য। আর এই বক্তব্য বলতে গিয়ে আমি অনেকগুলো ওয়ার্ড উচ্চারণ করছি, এই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে অংশ, পার্টস বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? পার্শ্ব স্পিচ কাকে বলে? তাহলে আমরা যদি বলি পার্শ্ব স্পিচ কাকে বলে, বক্তব্যের একটা অংশকে পার্শ্ব স্পিচ বলে। ঠিক আছে, কি বলে? বক্তব্যের একটা অংশ, সেই অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। সবাই একটু বলো তো আমি কি বলছি? একটা বক্তব্যের যে অংশ থাকবে সে অংশকে বলা হবে পার্টস অফ স্পিচ। কি বলা হবে? পার্টস অফ স্পিচ। তাহলে পার্শ্ব স্পিচ কাকে বলে? একটা বক্তব্যের অংশকে বলে। কাকে বলে? একটা বক্তব্যের যে অংশ থাকে সে অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? তাহলে আমরা পার্শ্ব স্পিচ বুঝে গেছি। তাহলে এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা কি? পার্শ্ব স্পিচের যেটা হচ্ছে মানে তোমার সুন্দরভাবে, মানে যদি তুমি কলেজে শিখতে চাও বা তোমার শিক্ষক শিখায় পাঠ্য বইয়ের আলোকে কিভাবে পার্শ্ব স্পিচ হবে, সো সেটা শিখে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্শ্ব স্পিচ বলে। অলরেডি ভাই শিখাই দিছিল তোদের। কি শিখাইছি? পার্শ্ব স্পিচ কাকে বলে এটা কিন্তু শিখাইছি। একটা বাক্যের মধ্যে যে অংশগুলো আসবে প্রত্যেকটা অংশকে বলা হয় পার্শ্ব স্পিচ। ক্লিয়ার? তাহলে পার্শ্ব স্পিচ কয় প্রকার? পার্শ্ব স্পিচ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? কমেন্টে জানাও। এই সবাই কমেন্টে বলো পার্টস অফ স্পিচ কত প্রকার। সবাই কমেন্টে বলো পার্টস অফ স্পিচ কত প্রকার। আর আজকের ক্লাসে যারা জয়েন করবা না তাদের কপালে কি আছে ভাইয়া? দুঃখ আছে। কেমন দুঃখ জানো? খবর আছে। যারা ক্লাসে জয়েন করতেছো না আজকের এই ক্লাসে তাদের কপালে দুঃখ আছে, অনেক কিছু মিস করবা। তাহলে কি ভাইয়া, আমরা এখন যা শিখলাম সেটাকে বলা হয় পার্শ্ব স্পিচ। পার্শ্ব স্পিচ কাকে বলে? একটা বক্তব্যের মধ্যে যে অংশ থাকে তাকে বলা হয় পার্শ্ব স্পিচ। অর্থাৎ আমি যদি তোমাদেরকে সহজভাবে বলি, এই যে আমি কথা বলতেছি, এই যে আমি ওয়াজের সুরে কথা বলতেছি, এই প্রত্যেকটা ওয়াজের জন্য এক একটা ওয়ার্ড আমি ব্যবহার করতেছি। এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যে কোনো এক একটা ওয়ার্ড থাকে, এই প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা ওয়ার্ডকেই বলা হয় পার্শ্ব স্পিচ। বলো ঠিক কিনা? এই বলো ঠিক কিনা? তাহলে পার্শ্ব স্পিচ কি? ক্লিয়ার? পার্শ্ব স্পিচ হচ্ছে এই যে আমি কথা বলতেছি এই বক্তব্যের এক একটার অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? পার্শ্ব স্পিচ কয় প্রকার? পার্শ্ব স্পিচ হচ্ছে 8 প্রকার। আমি দেখতে পাচ্ছি রাজু, তৃষা, সুমাইয়া, তারপর হচ্ছে সোহেল, তারপর হচ্ছে এমএসটি, ডালিয়া, তারপর হচ্ছে কোহিনুর, দেওয়ান, আমি দেখতে পাচ্ছি ইসরাত জাহান, জিহাদ। অনেকেই বলতেছে যে ভাইয়া 8টা মানে তোমরা পারো। মেহেদি মৌ, হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে পার্শ্ব স্পিচ 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। এক, নাউন। এক কি ভাইয়া? প্রথম হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ক্লিয়ার? এখন আমরা শিখবো নাউন। নাউন আসলে কি? আসলে নাউন আসলে কি? নাউনটা কাকে বলে? নাউন আইলো কোন জায়গা থেকে? এটা একটা কোশ্চেন আসে না? আমি শিখাই দিচ্ছি, প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। নাউন কাকে বলে? এই যে যেমন আমাদের ধরো এখানে একটা মানুষের নাম আছে, যেমন আমি ধরতে পারি তহিদুল। আমি দেখতে পাচ্ছি একজনের নাম তহিদুল। এই তহিদুল কি? এইচ এম তহিদুল। আমি তার নাম দেখতে পাচ্ছি এইচ এম তহিদুল ইসলাম। এই যে তহিদুল, এই তহিদুলটা কি একটা নাম না? সো এই নামটাকেই বলা হয় নাউন। এবং আমি এখন যে জিনিসটা শেখাচ্ছি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এই জিনিসটা শিখে আসলে কি লাভ জানো? আমরা যদি এই জিনিসটা শিখি তাহলে বাংলা দ্বিতীয় পত্র নামে আমাদের কিন্তু একটা সাবজেক্ট আছে, আছে কি না? সেই বাংলা দ্বিতীয় পত্রে 10 নম্বর নিশ্চিত হয়ে যাবে আমি যেভাবে শেখাচ্ছি পার্শ্ব স্পিচ। সো এইভাবে যদি পড়ো। কিভাবে?
এই সাউন্ড চলে গেছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ব্যাকরণিক শব্দ শ্রেণী। তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণী ব্যাপারটা কি আমরা ক্লিয়ার হয়েছি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি? পার্শ্ব স্পিচকে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। এটা যদি আমরা শিখি তাহলে বাংলা দ্বিতীয় পত্রে আমাদের 10 নম্বর ক্লিয়ার হয়ে যাবে। কয় নম্বর? 10 নম্বর ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? সো একটু খেয়াল করো, তাহলে আমরা এখন নাউনটা একটু শিখি যে নাউন কাকে বলে। খুবই সহজ ব্যাপার। নাউন আসলে কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ কোনো কিছুর নাম হলেই সেটাকে বলবো আমরা নাউন। অর্থাৎ কোনো কিছুর নাম হলেই সেটা কি ভাইয়া? নাউন। অর্থাৎ কোনো কিছুর নাম হলেই সেটাকে আমরা বলি নাউন। ঠিক আছে? সো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন আমার নাম। আমার নাম কি? আমার নাম হচ্ছে, ধর আমার নাম হলো তাসনাম, তাই না? যে আমার নাম হলো তাসনাম, এই তাসনামটাই কি? একটা নাউন। ঠিক আছে? ঠিক আছে, ধর আমার নাম তাসনাম, একটা হচ্ছে নাউন। আমি হলো একজন টিচার, আমি একজন কি? টিচার। সো এই যে টিচার, এটা হচ্ছে একটা নাউন। আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি, এটাও একটা নাউন। আমি হচ্ছে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, কাদের পড়াচ্ছি? স্টুডেন্ট, এই স্টুডেন্টটাও কি? একটা নাউন। তাহলে দেখো, আমার নাম তাসনাম, আমি পড়ালেখা করছি ইউনিভার্সিটি থেকে, আমি হলো এখন একজন টিচার আছি, এই টিচার আবার স্টুডেন্ট হিসাবে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আমি। তাহলে দেখো, এই যে আমি কথা বলতেছি, এটা কি? আমি একজন নাউন। ঠিক আছে? আমি যেখানে পড়ালেখা করছি সেটাও নাউন, আমি যাদের পড়াচ্ছি তারাও নাউন। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছুরই নাউন বলা হয়। অর্থাৎ তুমি তোমার চোখে যেই জিনিসগুলারে দেখবা আর যেই জিনিসগুলারে দেখবা না, এই দুইটা বিষয়ই হচ্ছে নাউন। বলো ঠিক কিনা? বলো ঠিক কিনা? তাহলে বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো? বুঝতে পেরেছো তোমরা যে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে? এই জিনিসটা আমরা, নাউনটা ক্লিয়ার হয়েছে তাহলে, তাই না? যে নাউনটা আসলে কি? তাহলে কোনো কিছুর নাম হলে সেটাকে নাউন বলে। ঠিক আছে? কোনো কিছুর নাম হলে সেটাকে নাউন বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হইলাম যে কোনো কিছুর নাম হইলে সেটাকে নাউন বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন এই নাউন, এই নাউনের আবার প্রকারভেদ আছে। হ্যাঁ, এই কথা কি শোনা যায়? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এখন একটু বলো তো। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা? এখন প্রবলেম দেখা দিচ্ছে শুধু, যে বলো তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, একটু আমাকে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, বোঝা যায় কিনা, এটা একটু জানাও। আরে ভাই, এমন কাঁপে না, মানে একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল তো এই জন্য এটা একটু চেঞ্জ করা হয়েছে। এখন দেখো তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার থাকলে আমরা পড়াচ্ছি। ঠিক আছে? এটা একটু লাগাই দেন তো। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা পড়াবো এখন সেটা হচ্ছে নাউন। কি পড়াবো ভাইয়া? নাউন। নাউন কি? অলরেডি আমরা শিখে গেছি যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। এখন আমরা শিখবো নাউন কত প্রকার। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নাউন কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে কনক্রিট, দুই নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। নাউন কয় প্রকার? দুই প্রকার। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন কাকে বলে?
যে নাউনকে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, অনুভব করতে পারি, অর্থাৎ যারে আমরা কি করতে পারি, সবকিছুই করতে পারি, সেটাকে আমরা ধরতেও পারি, ছুঁইতেও পারি, অনুভবও করতে পারি, পরিমাপও করতে পারি। তাহলে যেই নাউনটাকে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, হ্যাঁ, অনুভব করতে পারি, তারপর হচ্ছে আমরা কি করতে পারি, আমরা পরিমাপ করতে পারি, সেই নাউনটাকে বলা হয় কনক্রিট নাউন। আরেকটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্ট এই নাউনটা আসলে কি? এই নাউনটা হচ্ছে ওরে হলো প্রথমত ধরা যায় না, ধরা যায় না, তারপর হলো ওরে ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়, অনুভব করা যায়। তাহলে এটা কি নাউন? এই নাউনটা হচ্ছে ধরা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু শুধু অনুভব করা যায়। আর এই নাউনটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এতটুকু ক্লিয়ার? তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি? এমন কি জিনিস আছে যে জিনিসটা তুমি ধরতে পারো না, ছুঁইতে পারো না, বাট তুমি অনুভব করতে পারো? কি জিনিস আছে, এমন কি জিনিস আছে যে জিনিসটা আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, বাট অনুভব করতে পারি? এরকম জিনিস কি কি আছে? যেমন ধরো তুমি যে সৎ, তোমার যে অনেস্টি বা তোমার যে সততা, ঠিক আছে, এই সততা কি কখনো তুমি ধরছো? তুমি ধরছো সততা? কখনো ধরতে পারছো? ধরো নাই। অর্থাৎ সততাকে কখনো কি করা যায় না? ধরা যায় না। তারপরে এই যে একজন লিখছে লাভ, ভালোবাসা, অর্থাৎ তুমি হয়তো অনেকের সাথে ভালোবাসা করছো, বাট ভালোবাসারে ধরতে পারো নাই। ধরছো? ধরতে পারো নাই। তোমার বাবারে তুমি ভালোবাসো, তোমার মারে তুমি ভালোবাসো, তুমি অনেকেরই ভালোবাসো, বাট তাকে কখনো ধরতে পারছো? ধরতে পারো না। এই ভালোবাসাটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বাতাস, এয়ার, বাতাস, তাকে কি বলা হয়? এয়ার। এই এয়ারটা কি কখনো ধরা যায়? ধরা যায় না। সো এই যে এয়ারটাকে যেহেতু ধরা যাচ্ছে না, এটাও কি? এটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তারপরে এই যে তুমি কষ্ট পাও, মাঝে মধ্যে কষ্ট পায় কান্নাকাটি করো, দেখি তোমরা কি বলো? হ্যাঁ, অনেকে বলতেছে বাতাস, হ্যাঁ আগুন। ওই বেটা, আগুন ধরা যায় না? যা ধরিস, আগুনটা ধরলেই দেখবি যে পুড়ে যাবে গা। আগুনটা ধরা যায় না। আগুনটা তো অবশ্যই ধরা যাবে, কেন ধরা যাবে না? তাই না? আগুনটা ধরা যাবে। সো আগুনটা অবশ্যই কি করা যাবে? ধরা যাবে। আগুন তো দেখাও যায়, হ্যাঁ আগুন দেখাও যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়। ছুঁইলে কি হয় জানোস? আগুন দিয়ে পুড়ে যাবে গা। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে বুঝতে পারছি? অর্থাৎ যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ক্লিয়ার? একটা লাগছে? বুঝছস? বাতাস। তাহলে এই জিনিসগুলো কি বলা হয়? এই জিনিসগুলো বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট নাউন শিখেছি। আচ্ছা, এখন আমরা শিখবো এই কনক্রিট নাউন যে চার প্রকার। কনক্রিট নাউন কয় প্রকার? চার প্রকার। কনক্রিট নাউনটা হচ্ছে চার প্রকার, তাই না? এই চার প্রকারটা আমরা এখন একটু শিখবো যে কনক্রিট নাউন চার প্রকারে কি কি আছে। এক নাম্বার প্রপার নাউন, দুই নাম্বার কমন নাউন, তিন নাম্বার কালেকটিভ, চার নাম্বার ম্যাটেরিয়াল। সো এইটা আমরা একটু শিখবো। সো প্রথমে আমরা প্রপার নাউন শিখবো। প্রপার নাউন কাকে বলে? অর্থাৎ কোনো কিছুর নাম থাকলে, অর্থাৎ সেটা একটা জায়গার নাম, সেটা একটা স্থানের নাম, এইরকম, যেটা হলো স্পেসিফিক বিষয় নিয়ে নাম বোঝাবে। অর্থাৎ একটা জায়গার নাম বোঝাচ্ছে, ধরো একটা জায়গা, এই জায়গা ইঙ্গিত করতেছে। সো এই যে জায়গার নাম যখন বোঝাবে, তখন এটা একটা প্রপার নাউন। যখন বলবে বইয়ের নাম, তখন এটা একটা প্রপার নাউন। ঠিক আছে? যখন বলবে গ্রন্থের নাম, তখন একটা প্রপার নাউন। যখন বলবে ধর্মের নাম, তখনও কি সেটা প্রপার নাউন। অর্থাৎ যদি বলে নদীর নাম, তাহলে সেটা প্রপার নাউন। যদি বলে বইয়ের নাম, তাহলে সেটা প্রপার নাউন। যদি বলে গ্রন্থের নাম, তাহলে সেটা কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলে? ক্লিয়ার? প্রপার নাউন হচ্ছে যে নাউনটা দ্বারা কি বোঝাবে? একটা জায়গা বোঝাবে, একটা স্থান বোঝাবে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করো, বাট সবার কমেন্ট তো দেখতে পাই না, কারণ কমেন্টের স্পিড আছে, ভালো পরিমাণ একটা স্পিড আছে, যে স্পিডে কমেন্ট চলে যায়। এখন সবগুলো কমেন্ট তো আর দেখা পসিবল হয় না, বাট যাদেরটা দেখতেছি না তাদের যে আসলে আমি চিনব না, এটা কিন্তু আসলে ভুল ধারণা। যাদেরটা আমি দেখতেছি তাদের থেকে যাদেরটা আমি দেখতেছি না তাদেরকে বেশি চিনি। বুঝতে পারছো কিভাবে? কারণ এই যে যাদেরটা দেখতেছি তারা তো বারবার খালি কমেন্ট করতেছে, আর যাদেরটা দেখতেছি না তারা একবার কমেন্ট করছে। এর মানে কি তুমি তোমাকে চেনাইতে হবে, এই জন্য বেশি পরিমাণ কমেন্ট করবা, তাহলে তোমার নাম সবার আগে চলে আসবে। ভাইয়া, লেখার সময় ছাড়া কথা বলার সময় একটু সাইডে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি। তাহলে আমরা যে জিনিসটা বুঝাচ্ছি যে একটা ব্যক্তির নাম বা একটা বস্তুর নাম অথবা কোনো কিছুর নাম যদি বোঝায়, তখন সেটাকে কি বলবে? প্রপার নাউন। যেমন জেলার নাম বোঝালে সেটাও প্রপার নাউন, মানুষের নাম বোঝালে সেটাও প্রপার নাউন। ভাইয়া, আমি যে পড়াচ্ছি এটা হচ্ছে একটা পিডিএফ আছে, ঠিক আছে? এই পিডিএফটা কি করবো আমি জানো? ক্লাসটা শেষ হলে তোমাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিব। যখন পিডিএফটা দিব তখন তো তুমি সবকিছু পেয়েই যাবে, বাট আমি যে বোঝাচ্ছি এই বোঝাটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? প্রপার নাউন ক্লিয়ার? বুঝতে পারছো? অর্থাৎ প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা একটা ব্যক্তিকে বোঝায়, একটা বস্তুকে বোঝায়, অথবা কোনো নির্দিষ্ট বিষয়কে বোঝায়, তখন তাকে বলা হয় প্রপার নাউন। যেমন আমি যদি বলি রাবেয়া, এটা হচ্ছে একটা প্রপার নাউন। আমি যদি বলি সিজান, সেটাও হচ্ছে একটা প্রপার নাউন, ঠিক কিনা? আমি যদি বলি রাহেনা, সেটাও প্রপার নাউন। আমি যদি বলি পালাবন, সেটাও হচ্ছে কি একটা প্রপার নাউন। আমি যদি বলি মেহেজাবিন, সেটাও কি প্রপার নাউন। এই যে একজনের নাম লিখছে বিলি, বিহলি নাকি কি নাম লিখছে তোমার নামটা, মানে এমন ভাবে লিখা আমি বুঝতে পারতেছি না। এখন আমি কি বলবো বলো তো? আচ্ছা, বুঝতে পারছো? সো এগুলো হচ্ছে প্রপার নাউন গেল। এবার আমরা কমন নাউন শিখবো। তাহলে প্রপার নাউন তোমরা বুঝছো? যদি প্রপার নাউন বুঝো তাহলে কয়েকটা প্রপার নাউনের নাম বলো তো ভাইয়া। প্রপার নাউন বুঝছো? প্রপার নাউন বুঝছো কি তোমরা? তাহলে আমি বুঝাইতে পারছি প্রপার নাউন কি? যদি না বুঝো সহজভাবে বুঝাই। যদি তুমি ছেলে মানুষ হও তাহলে বুঝাই, তারপরে মেয়ে মানুষের ব্যাপারটা বোঝাচ্ছি, আগে ছেলেরটা বোঝাই। ধর আবেহন, ধর তুই হচ্ছস একটা ভালোবাসা করতে চাচ্ছস। ওই যে ভালোবাসা যে করতেছস না, যার লাগে তুই ভালোবাসা করতেছস তার অবশ্যই একটা নাম আছে। ধর তার নাম সকিনা, ঠিক আছে? ওই যে তার নাম যে ছকিনা, ওই সকিনা কথাটাই হচ্ছে একটা প্রপার নাউন, বুঝছস? এখন ওই তোর সকিনা যে কোনো একটা বাসায় থাকে, ঠিক কিনা? যেই বাসায় সে থাকতেছে ওই বাসাটার নামও হচ্ছে একটা প্রপার নাউন। ধর তোর সকিনা ক্লাস 7-এ পড়ে, তাহলে ওই সকিনা যে ক্লাস 7-এ পড়ে ওই ক্লাস 7টা হইলো একটা প্রপার নাউন। আবার তোর ওই সকিনা ক্লাস 7-এ অবশ্যই একটা স্কুলে পড়ে, যে স্কুলে তোর সকিনা পড়ে ওই স্কুলটার নামও হচ্ছে একটা প্রপার নাউন। এখন ওই স্কুলে অনেক শিক্ষক থাকেন, সেই শিক্ষকের মধ্যে যে কোনো একজন শিক্ষক তোর সকিনারে পড়ায়। তোর ওই শিক্ষকের নাম রহিম, সেই শিক্ষকেও হইলো একটা প্রপার নাউন। এরপর তুই নিজেই হইলি একটা প্রপার নাউন। খেলা বুঝছস? না বুঝলে আবার জিগা। স্যার সকিনা নাম কিন্তু সুন্দর। হ্যাঁ, সকিনা নাম তো সুন্দর হবেই। বুঝতে পারছস? প্রপার নাউন বুঝছস? যদি আব্বে এখনো তুই প্রপার নাউন না বুঝোস, আমার দিল থেকে কইতাছি আমি তোরে আর বুঝাইতে পারবো না। আমার দিলের মধ্যে আর কোনো জায়গা নাই যে জায়গা দিয়ে আমি তোরে বুঝাইতে পারবো। এত সুন্দর করে তোরে বুঝাইলাম, তারপরেও যদি তুই না বুঝোস, তুইও ধ্বংস, তোর 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবো গা। এমন কথা কইতে বাই করিস না, বুঝছস? আমি চাই তুইও ভালো কর, তোকে বাসার সবাই ভালো করুক, তোর সন্তানও ভালো হোক ইনশাল্লাহ। আমরা খেলা শুরু করি, বুঝছো? আচ্ছা, কমন নাউন আমরা পড়বো। কি পড়বো? কমন নাউন। হা হা হা। তাহলে এখন আমরা শিখবো কি? কমন নাউন। কমন নাউনকে দেখ, কমন নাউন হচ্ছে যে এমন একটা জিনিস, অর্থাৎ এমন একটা নাউন যেই নাউনটা কি করবে? এই যে একটা জাতিকে ইঙ্গিত করবে, সেটাকে বলা হচ্ছে কমন নাউন। যেমন ধর নদী, যেমন ধর কি নদী, তাই না? এই নদী, এই নদী দ্বারা কি বুঝাইছে যে এটা পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী? এগুলা বুঝাইছে? বুঝায় না। তাহলে এই যে নদী দ্বারা কি বোঝাচ্ছে? এই যে নদী, তাই না? নদী দ্বারা কি বোঝায়? যে পদ্মা। নদী দ্বারা কি বোঝায়? যে মেঘনা।
নদী দ্বারা কি বোঝায় যে সুরমা? হ্যাঁ, নদী দ্বারা কি এগুলো কি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে? যে নদী দ্বারা বোঝাইতেছে যে তোরে কর্ণফুলী, কর্ণফুলী, এটা কি বোঝাচ্ছে? ইঙ্গিত করতেছে, 100% বলতেছে যে নদী দ্বারা বোঝাচ্ছে, নদী মানেই কর্ণফুলী, নদী মানেই পদ্মা, নদী মানেই সুরমা, এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার বোঝাচ্ছে ক? এগুলো কি ক্লিয়ারলি বোঝায়? বোঝায় না। তাইলে যেহেতু এটা ক্লিয়ারলি বুঝাইতেছে না, এই যে নদী যে কথাটা আছে, এই নদী মানে কি বোঝাচ্ছে? নদী মানে এই সকল নদীরই বোঝাচ্ছে, অর্থাৎ পদ্মাও নদী, মেঘনাও নদী, সুরমাও নদী। যখন বলবে যে নদী, তখন আমরা বুঝতে পারবো এই নদী কথাটা হচ্ছে একটা প্রপার নাউন। কারণ কি, এই নদী দ্বারা পৃথিবীর সকল নদীকে বোঝায়। এখানে নদী দ্বারা কোনো স্পষ্ট নদীকে বোঝায় না, এখানে নদী দ্বারা শুধু পদ্মাকে বোঝায় না, এখানে নদী দ্বারা শুধু মেঘনাকে বোঝায় না, এখানে নদী দ্বারা শুধু সুরমাকে বোঝায় না, এখানে নদী দ্বারা শুধু কর্ণফুলীকে বোঝায় না, এখানে নদী দ্বারা পৃথিবীর সকল নদীকে বোঝায়। যেহেতু এখানে নদী দ্বারা পৃথিবীর সকল নদীকে বোঝায়, এই জন্য আমি বলে দিলাম যা যা যা, এই নদী হচ্ছে কমন নাউন। বলো ঠিক কিনা? যদি তুমি না বুঝো তাইলে আবার বোঝার চেষ্টা করো। তুমি যদি একটা খাবার খাও, এই খাবার কথাটা হচ্ছে একটা কমন নাউন। কেন কমন নাউন? খাবারের ভিতরে অনেক খাবার আছে, যেই খাবার তুমি খাবা সেটা হবে প্রপার নাউন, আর যেই খাবার তুমি নাম করবা সেটা হচ্ছে প্রপার নাউন। আর শুধু খাবার এই বিষয়টাই হচ্ছে একটা কমন নাউন। বুঝছো কিনা? যেমন বাঙালি, এই বাঙালি দ্বারা পৃথিবীতে আমাকেই খালি বোঝায় না, বাঙালি দ্বারা যারা বাংলা ভাষায় কথা বলে সবাইকেই বোঝায়। তাহলে বাঙালি কথাটা হচ্ছে একটা প্রপার নাউন নাকি? ভুল বলেছো ভাইয়া তুমি। বাঙালি কথাটা তো কোনো প্রপার নাউন না, বাঙালি কথাটা তো কোনো প্রপার নাউন না, এটা হচ্ছে একটা কমন নাউন। কেমন নাউন? কমন নাউন। বুঝছো? এই পড়া কি মজা লাগতেছে নাকি পড়া শুয়ে চলে যাব? ভাল লাগলে বলো। বুঝছো? কথা বুঝছো? তাহলে আমরা বুঝছি যে এখানে কোনটা কি। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি যে কমন নাউন কাকে বলে, তাই না? তাহলে দেখো, যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট, এই স্টুডেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? যে এইটা সাভার মডেল কলেজের স্টুডেন্ট, এটা রাজশাহী কলেজের স্টুডেন্ট, এটা ঢাকা কলেজের স্টুডেন্ট, এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? যে দেখো, স্টুডেন্ট বলতে পৃথিবীতে যত স্টুডেন্ট আছে সবাইকে বোঝায়, তাই না? টিচার বলতে কি খালি আমারই টিচার বোঝায়? যে পৃথিবীর মধ্যে টিচার মানেই তাসনাম, টিচার মানেই তাসনাম স্যার, তাসনাম স্যার ছাড়া পৃথিবীতে কোনো টিচার হবে না। আরে ভাই শোন, টিচার একজনই, তিনি তাসনাম স্যার। আবার বলো ভাই, তাসনাম স্যার, অর্থাৎ তাসনাম স্যার ছাড়া পৃথিবীতে কোনো কি নাই? টিচার নাই। এটা ক্লিয়ার হয়েছে? বুঝছো? তাহলে আমি কি কইছি বুঝছো তুমি? তাহলে আমি যে জিনিসটা তোমাদেরকে বুঝাইলাম, এখন আমি যদি তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই, মামুল ব্যাটা, তুমি যদি না বুঝার চেষ্টা করো, বুঝাও, একটু ভালো করে বুঝার চেষ্টা করো, বুঝে যাবা। তুমি কেমনি বুঝে যাবা? এই যে স্টুডেন্ট কথাটা আছে না তোমার, স্টুডেন্ট কথা, এই স্টুডেন্ট কথাটাই হচ্ছে একটা কমন নাউন। কেন কমন নাউন হইলো এটা? এটা কমন নাউন হওয়ার পেছনে কারণ আছে, অনেক কারণ আছে। এক নাম্বার কারণটি কি জানো? এখানে স্টুডেন্ট দ্বারা তো বোঝাচ্ছে না রে বাবা, কোনটা স্টুডেন্ট এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে না তো। এখানে স্টুডেন্ট দ্বারা শুধু বোঝাচ্ছে না যে সামিয়া স্টুডেন্ট, এখানে বোঝাচ্ছে না যে নাজমুল স্টুডেন্ট। বুঝছো? আরে না না ভাই, এখানে স্টুডেন্ট দ্বারা নাজমুলকে স্টুডেন্ট শুধু বোঝাচ্ছে না, এখানে স্টুডেন্ট দ্বারা পৃথিবীর সবাইকে স্টুডেন্ট বোঝাচ্ছে, ঠিক না? সো ইমাম, ইমাম বলতে পৃথিবীর সকল ইমামকে বোঝায়, বোঝায়। যেহেতু ইমাম এই কথাটাই হচ্ছে একটা কমন নাউন। তাহলে তোমরা যদি বুঝো, তাহলে আমার একটু বুঝাও না ভালো করে, যে আমি একটু বোঝার চেষ্টা করি তোমরা কেমন বুঝলা। কয়েকটা কমন নাউনের নাম বলে দাও। সবাই একটু বলো তো কমেন্টে, কয়েকটা কমন নাউনের কথা বলো। ঠিক আছে, কয়েকটা কমন নাউনের কথা তোমরা জানো, আমাকে কয়েকটা কমন নাউনের নাম বলো তোমরা। ঠিক আছে, কমন নাউনের। আচ্ছা, আমার বাসা কই? আমার বাসা কই? আমার বাসা, আমার তো বাসা অনেকগুলা। আমার যদি গ্রামের বাসা বলো তাইলে হচ্ছে শরীয়তপুর, এটা হচ্ছে গ্রামের বাসা। আর যদি আমি বলি আমার অরিজিনাল মানে এখন যেখানে আছি সেটার নাম হচ্ছে সাভার। কি ভাইয়া? সাভার। আমার বাসা এখন যেটা সেটা হচ্ছে সাভার।
আমি সাভারে আছি এখন আপাতত, তাহলে সাভারে আছি আর গ্রামের বাড়ি হলো শরীয়তপুর, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হইছো? এতটুকু ক্লিয়ার হইছো? হ্যাঁ। তাহলে এই শরীয়তপুর কথাটা কি? শরীয়তপুর কথাটা হলো একটা প্রপার নাউন, আর সাভার কথাটাও একটা প্রপার নাউন। বাট আমি যদি যখন বলি জেলায়, আমি জেলায় থাকি, সো জেলা কথাটা তখন আর কি প্রপার নাউন হবে না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি পাখি, ওরে মাই গড, পাখি, ওরে পশু, বই, বক্তা, ট্রি, হালাই তো সেই চালাক, সেই ভাইয়া সেই, তুমি একদম সেই দিছো ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্টুডেন্ট, টিচার, তারপর হচ্ছে বুক, টাউন, সিটি, ফ্লাওয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোকে বরকত দান করুক, আল্লাহ তোকে দিলের মধ্যে ইয়ে করুক, ভালো কিছু করুক, ঠিক আছে? দোয়া করি। অনেক ভালো হচ্ছে, তোমরা অনেক ভালো পারতেছো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা ভবিষ্যতে ভালো করবা, তোমরা ভালোর পথে যাবা ইনশাআল্লাহ। দোয়া রইলো প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা পড়ে যাচ্ছি আমাদের পরের অংশে, যার নাম হচ্ছে কালেকটিভ নাউন। দেখো কালেক্ট মানে কি? কালেক্ট মানে সংগ্রহ করা, অর্থাৎ যেই জায়গায় আমাদেরকে কোনো কিছু সংগ্রহ করতে হয়। কি করতে হয়? সংগ্রহ করতে হয়। যেমন আমি যদি একটা টিম বানাইতে চাই, কি বানাইতে চাই? ধরো আমি একটা টিম বানাবো, এই টিম বানাইতে গেলে আমার কি করতে হবে? আমারে 11 জন করে প্লেয়ার কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এখন এই টিম মানে কি? টিম মানেই হচ্ছে 11 জন প্লেয়ার, অর্থাৎ 11 জন কি কম নাকি বেশি? অবশ্যই 11 জন বেশি মানুষ। যখন এইরকম বেশি মানুষ থাকবে তখন সেটাই সমষ্টি বোঝায়। কেন সমষ্টি বোঝায়? কারণ এই 11 হইতে গেলে এক 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 এরকম করে 11টা এক যুক্ত করতে হবে, তখনই হবে সেটা সমষ্টি। আর আমরা জানি সমষ্টি মানে যোগ, আর যোগ মানে কি? অবশ্যই অনেক কিছু মিলেই একটা ফল পাবো, সেটাকে বলা হয় সমষ্টি। অর্থাৎ কালেকটিভ নাউন বলতে সমষ্টিবাচক নাউনকে বোঝায়। সংজ্ঞা কিভাবে দিব? যে নাউন কি করে? সমষ্টি বোঝায়, তাকে সমষ্টিবাচক নাউন বলে, ঠিক আছে? সমষ্টিবাচক নাউন বলে। তাহলে এখানে একটু জিনিস খেয়াল করো তোমরা, সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনটার মধ্যে সমষ্টিবাচকের মধ্যে কি কি আছে? ভাইয়া ক্লিয়ার? আমরা তো ভিডিও দেখতে পাচ্ছি একদম 100% ক্লিয়ার, এখানে কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম দেখা দেয় তাহলে আই থিঙ্ক তোমার ফোনে প্রবলেম আছে। আমাদের এইখানে মানে আমি দেখতে পাচ্ছি যে ভিডিওতে কোনো অস্পষ্টতা নাই, বুঝছো? যদি তোমার নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলেই প্রবলেম আছে, ঠিক আছে? তাহলে কালেকটিভ নাউনটা আসলে কি? কালেকটিভ নাউনটা হচ্ছে যে যেটা দ্বারা সমষ্টি বোঝাবে। যেমন কি কি সমষ্টি বোঝাতে পারে? ধরো বাংলাদেশের মধ্যে বা বিশ্বে যতগুলো বাহিনী আছে, কি আছে? বাহিনী। মনে রাখার চেষ্টা করো, যতগুলো বাহিনী আছে এই বাহিনীগুলোর নাম কালেকটিভ। যেমন আমি যদি বলি পুলিশ, এটা একটা বাহিনীর নাম, এখানে অনেকগুলো মানুষ নিয়ে পুলিশ হয়, ঠিক আছে? তারপরে আমি যদি বলি র্যাব, আমি যদি বলি কি, সো এই জিনিসগুলো কি হচ্ছে কি, যেমন গ্যাং একজন লিখছে, হ্যাঁ, সো এই গ্যাংটাও হচ্ছে কি একটা, ক্লিয়ার না? হ্যাঁ, ভিডিও একদম হচ্ছে ক্লিয়ার ভাই, এখানে ভিডিওতে কোনো প্রবলেম নাই। আমাদের ভিডিও 100% 100% ক্লিয়ার। এবং কিভাবে ক্লিয়ার আমি কিভাবে বুঝি? কারণ আমার কাছে তো ল্যাপটপ আছে, ঠিক আছে? এবং আমার ল্যাপটপটা যেই কোনো ল্যাপটপ না, এটা পুরো একটা ম্যাকবুক, ঠিক আছে? এটা দামি ল্যাপটপ, এবং এই ল্যাপটপ দিয়েই যদি ভালো ক্লিয়ার দেখা যায়, এর মানে বাংলাদেশের থেকে উন্নত মানের কোনো ডিভাইস আর নাই, ঠিক আছে? আমি এটা বলতে পারি যে বাংলাদেশে এটার থেকে আর উন্নত মানের কোনো ডিভাইস নাই। যেহেতু নাই, তাহলে আমার এইখানে যদি স্পষ্ট সবকিছু ক্লিয়ার দেখা যায়, তাহলে তোমার ওই জায়গায় যদি দেখা না যায়, সেক্ষেত্রে কি বোঝা গেল ভাইয়া? তুমি বলতেছো যে ক্লিয়ার না, নয়েজ আছে। আমি দেখতেছি যে আমার এইখানে, তুমি যে কারো কাছে জিজ্ঞেস করতে পারো, ম্যাকবুকের থেকে ভালো সাউন্ড, ম্যাকবুকের থেকে ভালো ডিসপ্লে বাংলাদেশে আর কোনোটাই নাই, ঠিক আছে? যদি আমি এইটাতে 100% ক্লিয়ার দেখতে পাই সবকিছু, তাহলে তুমি যদি না দেখতে পাও, তাহলে অবশ্যই সমস্যাটা তোমার ডিভাইসে, তোমার নেটওয়ার্কে, আমাদের এখানে না। প্রায় এখানে 100-র উপর স্টুডেন্ট ক্লাস করতেছে, তারা সবাই বলতে পারতেছে যে দেখতেছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনীকেই বলা হয় তোমার কি? কালেকটিভ নাউন। তারপরে হচ্ছে তোমার হলো ক্যাটেল। তারপরে কি? ক্যাটেল। ক্যাটেল মানে হলো পাল। ক্যাটেল মানে কি ভাইয়া? পাল। পাল মানে কি? পাল মানে হচ্ছে তোমার যে, যেমন আমরা বলতে পারি কাউ ক্যাটেল। কাউ ক্যাটেল মানে কি? কাউ ক্যাটেল মানে হচ্ছে গরুর পাল, ঠিক আছে? সো এই ক্যাটেল শব্দটা আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এটা অনেকবারই আসছে, দেখবা যে আসে, ঠিক আছে?
বুঝছো? তারপর হচ্ছে কি দেখো, তাহলে বাহিনী গেল, ক্যাটেল গেল, তাহলে আরো হলো যেমন আমরা হলো জুরি বোর্ড। সো ওই যে জুরি থাকে না, সেই জুরি বোর্ডে যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয়, সেটাও হচ্ছে একটা কালেকটিভ নাউন। তা কালেকটিভ নাউনটা ক্লিয়ার হইছো? আমি যেটা বলতেছি সেটা বলো, বুঝো, তাহলে আই থিঙ্ক ভালো কিছু বুঝবা। তাহলে কালেকটিভ নাউনটা আসলে কাকে বলে? যে যে জায়গায় একটা সমষ্টি বোঝায় সেটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, ঠিক আছে? তাহলে যে নাউনগুলোর সমষ্টি বোঝায়, যেমন অনেকে কিস্তি তোলে, তারপর অ্যাসেম্বলি মানে হচ্ছে তোমার যে অ্যাসেম্বলি হয় ইউনিভার্সিটি বা স্কুলগুলোতে ছোটকালে আমরা দেখছি পিটি বলে, পিটি, ওই অ্যাসেম্বলিটাকেও বলা হয় কি একটা ইয়ে। তবে যতগুলো বাংলাদেশের রাজনৈতিক দল আছে, হ্যাঁ, ওই দলগুলো হচ্ছে এক একটা কি কালেকটিভ নাউন। ক্লিয়ার? আচ্ছা, আমরা কালেকটিভ নাউনটা কি ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, কালেকটিভ নাউন বুঝতে পারছো? আমি আবার লাস্টে একবার বলে দিব সবগুলো। হ্যাঁ, ফ্যামিলি, ফ্যামিলি, হ্যাঁ হবে। তারপর পার্লামেন্ট, হ্যাঁ সমষ্টিবাচক নামকে বোঝে, সব ঠিক আছে। বুঝতে পারছো কিনা এটা বলো, ক্লিয়ার থাকলে আমি পরেরটাই যাবো রে ভাই। ক্লিয়ার? হ্যাঁ, সব ঠিক। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। তারপর আমরা চলে যাচ্ছি ম্যাটারিয়াল। ম্যাটারিয়াল মানে কি আসলে দেখো, ম্যাটারিয়াল, ম্যাটারিয়াল মানে কি, ম্যাটারিয়াল মানে কি দেখো, ম্যাটারিয়াল, এই ম্যাটারিয়াল মানে আসলে কি বোঝায়? অর্থাৎ যে জিনিসটা তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা, অনুভব করতে পারবা, আবার পরিমাপও করতে পারবা, কিন্তু কখনো গণনা করতে পারবা না। তাহলে এমন কি জিনিস আছে যেটা তুমি কি করতে পারো না, গণনা করতে পারো না? এমন কি জিনিস আছে বলো তো আমাকে, যেই জিনিসটা তুমি গণনা করতে পারো না? এমন কি জিনিস আছে যেই জিনিসটা তুমি কি করতে পারো না, গণনা করতে পারো না? তো কি জিনিস আছে যেই জিনিসটা গণনা করতে পারো না? যেই জিনিসটা তুমি গণনা করতে পারো না, যেই জিনিসটা তুমি গণনা করতে পারো না, সেই জিনিসটাকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তাহলে কি কি জিনিস আছে? যেমন আমি দেখতে পাচ্ছি মিল্ক, এটা কখনো গণনা করা যায় না। তাহলে আমি দেখতে পাচ্ছি মাথার চুল, হ্যাঁ গণনা করা যায় না। পানি, দুধ, দুধই তো মিল্ক। অয়েল, তেল, রাইস, হ্যাঁ। আর কি আছে? তারপরে চুল, হ্যাঁ। তারপর হচ্ছে লুখা। লুখা কি ভাইয়া? লুখা জিনিসটা কি? হোসাইন আহমেদ, এটা একটু বলবো তো আমাকে। লুখা, এটা আমি প্রথম শুনলাম। জুস, হ্যাঁ জুসও গণনা করা যায় না। সেই, তোর তো ভাই সেই সেই নাম। সুগার, হ্যাঁ। ওয়াটার, হ্যাঁ। লাভা, লাভা কি? ও আচ্ছা, লাভা, লাভা বুঝতে পারছি। ও মিস্টার লাভা, লাভা, এই, ও ফ্যান্টাস্টিক, এরকম একটা কি জানি কয়, গান গায়। আরাফাত, পানি। স্টার, হ্যাঁ। তারা তো কখনোই গণনা করা যায় না। সে বালু, ওর রে। ওর নাম কি? আলিয়া ইসলাম, সে বলছে বালু। সেই আলিয়া, সেই, তুমি ভালো পারো মাশাল্লাহ। সিজন, ডাল, ওরে সে, তুই তো আরো সেই ডাইল। তারপর লাগছে ফ্রেন্ডের এক্স। অবশ্য ফ্রেন্ডের এক্স, এক্স কি? এক্স আবার কি জিনিস রে এটা? ফ্রেন্ডের এক্স। আগুন, আগুন, বালি, পানি। সল্ট মানে লবণ, ঠিক আছে। স্টার, সুমাইয়া বলে স্টার। সংখ্যা দ্বারা গণনা করা যায় না, পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ঠিক আছে, বাট তোমার নামটা যে কেই লেখছো আমি কিছুই বুঝতে পারতেছি না। খালি এতটুকু বুঝতে পারছি বিরাজা, কি জানি লিখছে। লবণ, হ্যাঁ বুঝতে পারছো। তাহলে মধু, রাইস, সবাই বুঝো তোমরা, এটা ভালো বুঝতে পারছো বুঝছি। তাহলে ম্যাটেরিয়াল নাউন বুঝতে পারছো, যেটা গণনা করা যায় না কিন্তু সবকিছুই করা যায়, সেটাই কি? সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? এরপর আমরা চলে যাচ্ছি ম্যাটেরিয়াল নাউনের পরে একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং এই হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, বাড়ির কাজটা আমাদের গ্রুপে জমা দিতে হবে। তুমি যেই গ্রুপে ক্লাস করছো, এখন এখন যেই গ্রুপে ক্লাসটা হচ্ছে, এই গ্রুপেই এই গ্রুপেই তুমি কি করবা, তোমার হোমওয়ার্কটা জমা দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো যারা আমাদের এই ক্লাসটা করছো সবাই কাইন্ডলি কষ্ট করে এই হোমওয়ার্কটা একটা স্ক্রিনশট দিয়ে ডান লিখো। সবাই একটা স্ক্রিনশট দিয়ে ডান লিখো যে ভাইয়া হোমওয়ার্ক ডান, হোমওয়ার্ক ডান। সবাই একটু লিখো, তাড়াতাড়ি লিখো। বাড়ির কাজ জমা দেওয়ার নিয়ম, কিভাবে বাড়ির কাজ জমা দিবা? তুমি তোমার নাম লিখবা প্রথমে, ঠিক আছে? তোমার কলেজের নাম লিখবা, ঠিক আছে? তারপর টপিকের নাম লিখবা। সবাই সবাই একটু কষ্ট করে বাড়ির কাজটা স্ক্রিনশট দিয়ে ডান লিখো। সবাই কি করবা, এটা সিস্টেম কি,
পুরাটা একটা খাতায় লিখবা সুন্দর করে, ইম্প্যাক্ট অফ ফেসবুক, এটা সুন্দর করে খাতায় লিখবা। লিখার পরে কি করবা, এই যে তুমি খাতায় লিখলা, লিখার পরে তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের যে গ্রুপে এখন ক্লাস চলতেছে এই গ্রুপটার মধ্যে তুমি এটা পোস্ট করবা। পোস্ট করার সিস্টেম কি, প্রথমে তুমি তোমার নাম লিখবা, তুমি যেই কলেজে পড়ো সেই কলেজের নাম লিখবা, পরেই যা শিক্ষকের নাম বলতে আমার নাম লিখবা, যে আমি তোমাকে পড়াইছি না আমার নামটা লিখবা। লেখার পরে টপিক লিখবা, পার্টস অফ স্পিচ, তাই না নাকি, টপিক হচ্ছে ইম্প্যাক্ট অফ ফেসবুক, এটা লিখবা। লেখার পরে আজকে রাত 12টার মধ্যে আমাদের যে গ্রুপে ক্লাসটা এখন হচ্ছে এই গ্রুপে পোস্ট করতে হবে। কারো পোস্ট যদি আমি না পাই, কারো পোস্ট যদি আজকে আমি না পাই, তাকে ফোন দেওয়া হবে, তাকে কঠিনভাবে টর্চার করা হবে, বুঝতে পারছো? অবশ্যই তাকে পোস্টে জমা দিতে হবে, কারণ তুমি আসছো ভালো রেজাল্ট করতে, তুমি আসছো পড়তে, তুমি বেয়াদবি করতে আসো নাই, তুমি শয়তানি করতে আসো নাই, তুমি কি করতে আসছো, ভালো রেজাল্ট করতে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনার নাম বলো। আমার নাম জানো না? রে, আমার নামেই তো লেখা আছে আইডিতে, এই আইডিতে, যে আইডিতে ক্লাসটা হচ্ছে ওই আইডিতেই তো আমার নাম লেখা আছে, তাসনাম আহমেদ সোহেল স্যার। যে আইডিতে ক্লাস হচ্ছে এই আইডিতে যার নামটা, এটাই, এই আইডিটাই হলো আমার, ঠিক আছে? এই আইডি আমার, এই আইডিতে আমার নাম লেখা আছে। তারপর আবার লিখে দেই, সমস্যা নেই, যেহেতু পোলা পাইন আবার শয়তান আছে। এই দেখো, আমার নাম লিখে দিছি, তাসনাম আহমেদ সোহেল, তাসনাম আহমেদ সোহেল। আচ্ছা, অনেকক্ষণ তো পড়াইলাম, এখন তোমরা কি বলো, বাকি অংশটুকু শেষ করব এখন, নাকি তোমরা হতাশ হয়ে গেছো? বাকি অংশটুকু কি শেষ করব নাকি আজকে এই পর্যন্তই থাকবে? স্যার এটা কোথায় দিব? আরে ভাই, যেই গ্রুপে ক্লাস হচ্ছে এই গ্রুপে দিয়ে দিও, সমস্যা নেই। সুমাইয়া সুলতানা আলিফা, কি লিখছে? স্যার খাতায় লিখবো, হ্যাঁ তোমার নিজের খাতায় লিখবা, খাতায় লিখে গ্রুপে পোস্ট করবা, তোমার নিজের খাতায় লিখবা, লিখে পোস্ট করবা। হ্যাঁ, যে 28 ব্যাচ, বাইরে ভাই দিছি তো ইম্প্যাক্ট অফ ফেসবুক, এটা লিখবা, লিখে জমা দিবা, শেষ। তুমি 28, তুমি 27, তুমি 29, তুমি তুমি ধরো 50 ব্যাচ, কোনো সমস্যা আছে? তোমার তো বইলেই দিছি টপিক ইম্প্যাক্ট অফ ফেসবুক, এটা লিখে দিও, সমস্যা কি? তুমি ভর্তি হও না দেখি, ভর্তি হবা না? অবশ্যই ভর্তি হবা। যে নাউন শেষ করে অ্যাটলিস্ট, নাউন তো শেষ, আবার কি শেষ করবো? অলরেডি হচ্ছে 8টা 10 বাজে, 40 মিনিট ক্লাস হয়ে গেছে। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে বেশি পড়াইলে তোমরা তখন মন খারাপ করবা, বা তোমাদেরও একটা কি বলে এটাকে, তোমাদেরও একটা মেন্টালিটির ব্যাপার আছে, সবকিছু বুঝতে হবে, আবার বাড়ি কাজ জমা দিতে হবে, তাই না? তো সব মিলিয়ে জিলিয়ে আমার মনে হয় যে আমরা আজকে এখানে শেষ করতে পারি, যাতে করে তোমরা পরবর্তী ক্লাসে আরো বেশি উদ্যমী হয়ে উঠতে পারো। এখন তোমাদের সাথে একটু গল্প করি, নাকি গল্প করবা? আচ্ছা গল্প করি। তোমরা এখন বিভিন্ন কোশ্চেন করো, অনেক সময় দেখি কিছু কোশ্চেন করতে পারো। প্রথমে আমার কথা, যে তোমরা একটু জানাবা যে এই ক্লাসটা কেমন লাগছে, আজকে আজকে যে আমি পড়াইলাম আজকের ক্লাসটা কেমন লাগছে, এটা একটু জানাও যে ক্লাস কার কেমন লাগছে, আজকের ক্লাসটা কার কেমন লাগছে। স্যার পিডিএফটা, হ্যাঁ পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই। প্রতিদিন রাত 10টা 30 মিনিটে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবগুলো, যেই ক্লাস হবে সেটার পিডিএফ দিয়ে দেওয়া হবে প্রতিদিন। আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঠিক আছে, জি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সো অনেকে আছে যাদের কাছে ভালো লাগে নাই। ঠিক আছে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা তাহলে এখন আপাতত এই পর্যন্ত থাকুক, এরপরে তো আমাদের অ্যাকাউন্টিং এর একটা ক্লাস হবে।
সো যারা কমার্সের আছো তারা অ্যাকাউন্টিং এর ক্লাস করতে পারবা। ক্লাস করে পুরাই হতাশ, সেই মাশাআল্লাহ। তারপর হচ্ছে ঠিক আছে, এখানে রেকর্ড কোথায় পাওয়া যাবে? সব ভাইয়ের রেকর্ড টেকর্ড সব দিয়ে দেওয়া হবে প্রতিদিন রাত 10টা 30 মিনিটে তোমাদেরকে সবকিছু দিয়ে দেওয়া হবে। সো আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সো সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা যে তোমরা সবাই ভালো কিছু করবে ইনশাআল্লাহ।